মা এবং বোনেরা, যাবতীয় হামদ এবং সিফাত, সানা, পবিত্রতা, মহিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত, অফুরন্ত দয়া, সীমাহীন নিয়ামত ভোগ করে আমরা আজকে এই সুন্দর আসমানের নিচে একবারে নাতিশীতোষ্ণ পরিবেশে, নেই ঠান্ডা নেই গরম, এত সুন্দর আবহাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করলেন, তার মহিমা কোনো ভাষাতেই আমাদের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি রহমানুর রহিম, তার সমীপে কালিমাতুশ শুকুর ছাড়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা ভালোভাবে কোনো কিছু আদায় করতে পারবো না। শুধুমাত্র একটাই কালেমা, সেটা হচ্ছে কালিমাতুশ শুকুর। সব প্রশংসা তার। আমরা সবাই মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা একজন কেউ ওই দায়িত্ব নিয়ে ওই ছেলে মেয়েদের বসায় দেন, একটাও ছেলে মেয়ে যেন দাঁড়ায় থাকে না। এখন খুতবা হবে, বসে খুতবা শ্রবণ করতে হবে। এরকমভাবে দাঁড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে যদি ছেলে মেয়েরা থাকে, আমি খুতবা দিব না। ইসলামী শরীয়তের বিষয়বস্তুগুলো আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য মানতে হবে। যদি না মানেন, ঈদগাহ থেকে চলে যাবেন। ঈদগাহের মধ্যে থেকে এরকমভাবে বিশৃঙ্খল পরিবেশ আমার চোখের সামনে আমি দেখতে দেব না। এটা হবে না। আপনার মনে না চাইলে আপনি ঈদগাহ থেকে বের হয়ে চলে যান। আপনার যদি খুতবা ভালো না লাগে, চলে যান। আমার খুতবা তাদের জন্যে যারা আমার কথা গ্রহণ করার জন্য আল্লাহর ওয়াস্তে মনে প্রাণে নিয়ত করেছে যে আজকে দুটি কথা শুনবো, মানবো, আল্লাহ চাইলে আল্লাহর পথে আসবো। কারণ আজকের এই ঈদ আমাদের জীবনের শেষ ঈদ হতে পারে। গত ঈদের দিনে এরকম সময়ে এমন এমন ব্যক্তি ছিলেন যারা আজকে নাই, যারা কবরের বাসিন্দা। আপনি আজকে আছেন, সামনে ঈদুল ফিতর আপনি থাকবেন, এর নিশ্চয়তা নাই। এটা আপনার জীবনের শেষ ঈদুল ফিতরের খুতবা হতে পারে। অতএব খুতবাকে মূল্যায়ন করুন। আল্লাহর বাণী, তার রাসূলের বাণী সরাসরি পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহুল আজিজ, তাওয়াক্কালতু আলাল্লাহ, একটা বাক্য আমি ইসলামী শরীয়তের বাইরে, কোরআন এবং হাদিসের বাইরে আপনাদের সামনে উপস্থাপন করব না। তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের ঈদুল ফিতরের মূল খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ভীতি এবং প্রতারণা। আল্লাহ ভীতি এবং প্রতারণা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং কোরআন এবং হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ খুতবা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যাই মনে করেন, আমার চোখের সামনে শরীয়তের ব্যাপারে অনিয়ম হলে একটু আমার মেজাজ কেমন যেন গরম হয়ে যায়। মানে আল্লাহ রাসূল কেন্দ্রিক, সুন্নাহ কেন্দ্রিক বিষয়গুলো আমার চোখের সামনে লঙ্ঘন হলে অটোমেটিক কেমন যেন আমার কষ্ট লাগে। আমি গতকাল জুমাতে স্পষ্টভাবে বলেছি, আপনাদের কোনো সন্তান যেন আপনাদের কাছ থেকে দূরে না থাকে। ঈদগাহের মাঠে আপনার সন্তানকে আপনি নিয়ে বসে থাকবেন। বছরের একটা দিন ধৈর্য সহকারে 1 ঘন্টা সময় দেন রে ভাই শরীয়তের জন্যে, দিন ধর্মের জন্য। এটা তো আপনারই ধর্ম। এই ইসলাম ধর্ম তো আপনার, কোরআন তো আপনার ধর্মগ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনারই চোখের মণি, আপনারই তো কলিজার ধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন না, ক্ষতিগ্রস্ত হবেন না তো, ইনশাআল্লাহ লাভবান হবেন। জীবনে বহু সময় তো আমরা নষ্ট করেছি। এই সময়টা তো আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়টা আপনার জীবনের বিশাল পরিধির মধ্যে সর্বশ্রেষ্ঠ সময়। এই সময়টা আপনি কাজে লাগান। এইভাবে যদি আমরা হইহট্টগোল বিশৃঙ্খল পরিবেশের মধ্যে যেখানে থাকি, তাহলে তো কোরআন সুন্নাহর আলোচনা আমরা ভালো বুঝতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার বাণী কোরআনুল কারীম এবং তার রাসূলের হাদিস থেকে সঠিক আলোচনা শুনে, বুঝে, বিবেচনা করে আমল করার মাধ্যম দিয়ে ইহকালীন জগতে কল্যাণ, পরকালীন জগতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত পথ এবং পন্থা ইয়া রব্বাল আলামিন
এই মাঠের, এই ঈদগাহ মাঠের সকলের জন্য তুমি দয়া করে সহজ করে দাও, সবাই বলি আমিন। যাক, মূল আলোচনায় আসি। কথা হবে কম, বুঝতে হবে বেশি। আজকের বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই বুঝনেওয়ালা মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, জ্ঞানী গুণী মানুষ। এই তথ্য প্রযুক্তির যুগে এক এক মানুষের এতই বেশি জ্ঞান যে আমার জ্ঞান আপনাদের কাছে কিছুই না। তথ্য প্রযুক্তির এই প্রতিযোগিতা, বিশ্বময় পরিস্থিতিতে এই সাধারণ মানুষ অনেক জ্ঞান রাখে বিশেষ বিশেষ বিভিন্ন পরিস্থিতিতে। রাজনীতির বিষয়ে বলেন, অর্থনৈতিক বিষয়ে বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বলেন, দেশের বিষয়বস্তুতে বলেন, সব মানুষগুলো অনেক উঁচু মানের জ্ঞান রাখি। তবে বিষয় হচ্ছে, আমি ইনশাল্লাহ কথা বলবো শর্ট, আপনারা বুঝবেন বেশি। সংক্ষিপ্ত কথা হবে, আপনারা বুঝে নেবেন দীর্ঘ পরিসরে। তাহলে আমার আজকের আলোচনার মূল বিষয় বললাম, আল্লাহ ভীতি এবং প্রতারণা। এই দুইটা বিষয় একবার বিপরীতমুখী। আসমান এবং জমিন যেমন বিপরীতমুখী, রাত এবং দিন যেমন বিপরীতমুখী, তো আল্লাহ ভীতি সবার উপরে আর এই প্রতারণাটা সবার নিচে। এই দুটো বিপরীতমুখী গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে একবারে খোলামেলা উপস্থাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাদান মাস দান করলেন, এই যে সিয়াম সাধনা আমরা করলাম দীর্ঘ একটি মাস, এই সিয়াম সাধনার মূল বিষয় হচ্ছে তাকওয়া অর্জন। সূরা বাকারার 183 যে নাম্বার আয়াত, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটি বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর এই সিয়ামের বিধান ফরজ করলাম, তোমাদের পূর্ববর্তী বাপদাদাদের উপরও করেছিলাম। লক্ষ্য একটাই, টার্গেট আমার একটাই, উদ্দেশ্য একটাই, যে তোমরা তোমাদের অন্তরে আমার ভয় জাগ্রত সৃষ্টি করবে, তোমরা তাকওয়া অর্জন করবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে। কারণ আল্লাহ ভীতি যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে দুনিয়াতে আর কোনো সমস্যা থাকবে না। বাস, যার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি হবে, সেই ব্যক্তি দুধের মধ্যে পানি মিশাতে পারে? অসম্ভব। একটা প্রশ্নের একটা উত্তরের মাধ্যমে আপনারা সব পেয়ে যাবেন। তাহলে দুধের মধ্যে যদি আমরা পানি মিশাই, এটা কি প্রতারণা না? এটা কি ওই বিক্রেতাকে আমরা ঠকাচ্ছি না? দুধের মধ্যে যদি আমরা পানি মিশাই, তাহলে আমি ক্রেতা, আমি মনে মনে ভাবলাম যে আমি জিতে গেলাম, 1 লিটার দুধকে 1 লিটার পানিতে পরিণত করে 2 লিটার দুধ হিসেবে আমি বিক্রি করলাম, বাজারে আমি 200 টাকা পেলাম, আমি জিতে গেলাম। ও ঠকে গেল, ও বুজুর্গা। এই যে আমি জিতে গেলাম, এই জিতার নাম প্রতারণা। আসলে আমি জিতিনি, আমি নিজেকেই ঠকালাম। এটা একটু পরে বুঝতে পারবেন। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা পৃথিবীতে ঈমান রেখেছো, যারা সালাত কায়েম করো, যারা সিয়ামের বিধান মানো, যারা যাকাত দাও, যারা হজ করো, যারা তাওহীদে বিশ্বাস রাখো, আমার রাসূলের প্রতি যাদের ঈমান আছে, ইসলামকে যারা তাদের জীবনের ধর্ম হিসেবে গ্রহণ করেছো, কোরআন মাজিদকে যারা ধর্মগ্রন্থ হিসেবে গ্রহণ করেছো, আমার রাসূলকে যারা জীবনের শেষ মণি হিসেবে, রাসূল হিসেবে যারা মেনে নিয়েছো, যারা ঈমানদার, তোমাদেরকে বলছি, তোমরা সিয়াম পালন করো, যাবতীয় পাপের কাছ থেকে দূরে থাকো, তবেই তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। এর নাম হচ্ছে আল্লাহ ভীতি। তাহলে আমরা তাকওয়া ইনশাআল্লাহুল আজিজ আমরা অর্জন করলাম, কারণ একটি মাস আমরা পানাহার বর্জন করেছি। আমাদের বাড়িতে অনেক দামি দামি খাবার ছিল, আমাদের ঘরে অনেক উন্নত মানের ঠান্ডা পানীয় ছিল, ফ্রিজের মধ্যে অনেক উন্নত মানের ফলমূল ছিল, অনেক টাটকা তাজা তরতাজা ফলমূল ছিল। বাড়িতে কেউ নাই, কেউ দেখবে না। কার ভয়ে একটা দিন আমরা 1 ঢোক পানি পান করলাম না? বলেন তো, কার ভয়ে? ওই রবের ভয়ে, যেই রবকে আমরা ভয় করেছিলাম, এর নাম হচ্ছে তাকওয়া। ওই রবের ভয়েই আমরা গোটা মাস সারা দিন পানাহার বর্জন করেছি। আমরা যত অশ্লীলতা সব বর্জন করেছি, পাপের কাজ বর্জন করেছি। আমরা 1 ঢোক পানি পান করিনি, একটা ফল খাইনি, একটা দানাও পাকস্থলিতে ঢোকায়নি। আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থেকেছি। পৃথিবীর কোনো মানুষের ভয় নয়, পৃথিবীর কোনো প্রশাসনের ভয় নয়,
পৃথিবীর কোনো রাজত্বের ভয় নয়, কোনো রাজা বাচ্চার ভয় নয়, শুধু একটাই ভয়, ওই রব্বুল আলামিন আমাকে দেখছেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে না দেখলেও আমার রব আমাকে দেখছেন। এই ভয়ে, আল্লাহর ভয়ে আমরা পানাহার বর্জন করেছি, এক ঢোক পানি পান করিনি। এর নাম হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমি তোমাদেরকে সিয়ামের বিধান দিলাম যে তোমরা আল্লাহ ভীতি অর্জন করবে। বাস, আল্লাহ ভীতি হয়ে গেল। তাহলে আল্লাহ ভীতি যার অন্তরে থাকবে, নিশ্চয় তার দ্বারা পৃথিবীতে প্রতারণামূলক কোনো কাজ হবে না। মাথায় একটাই রাখেন, আপনার আমার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, তাহলে নিশ্চয় আমি আপনি প্রতারণার জগতে অংশগ্রহণ করতে পারবো না। যদি প্রতারণার জগতে অংশগ্রহণ করি, তাহলে বুঝতে পারবেন আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। দুধের মধ্যে পানি মেশানো পৃথিবীর অন্যতম নিকৃষ্ট, নিম্ন চরিত্রের, জঘন্য স্বভাবের, পৃথিবীর মধ্যে সোনার বাংলায় জন্মগ্রহণ করা আমরা অন্যতম নিকৃষ্ট বাঙালি জাতি। পৃথিবীর উন্নত বিধর্মী রাষ্ট্রগুলো আমাদেরকে অনেক ঘৃণা করে। ওরা জানে বাংলাদেশের মানুষ দুধের মধ্যে পানি মেশায়, ওরা জানে বাংলাদেশের মানুষ চোর। এই জন্যে উন্নত ইহুদি খ্রিস্টান যে রাষ্ট্রগুলো আছে পৃথিবীতে, ওই রাষ্ট্রগুলিতে ওরা বাংলাদেশের মানুষকে ভিসা দিতে চায় না সহজে। ওই দেশের মধ্যে বাংলাদেশের মানুষ প্রবেশ করুক, ঢুকুক, এটা ওরা চায় না। এমনকি আপনি যদি সেই দেশে যদি সফর করার জন্য যেতে চান, ভ্রমণ করার জন্য যদি যেতে চান, উন্নত খ্রিস্টান রাষ্ট্রগুলো আপনাকে ভিসা দিতে চাবে না এই বাংলাদেশের মানুষকে। তো এতই নিকৃষ্ট, এতই নিম্ন শ্রেণীর, এতই অসভ্য শ্রেণীর বর্বর জাতি হচ্ছে আমরা বাঙালি জাতি, যারা দুধের মধ্যে পানি মেশায়। উন্নত রাষ্ট্রের ওই ইহুদি খ্রিস্টানেরা ওরা কোনোদিন ওদের মেমোরিতে আসে না যে দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বেশি করতে হয়। এটাই বাংলাদেশের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পরা, আলখাল্লা পরা, একবারে আল্লাহর ফেরেস্তার মতো চেহারা সুলভ, এই চেহারার মানুষগুলো ঈদের মাঠ থেকে যাওয়ার পরে দুধের মধ্যে পানি মিশাবে। এটা হচ্ছে আমাদের দেশের এই প্রতারক শ্রেণীর বাঙালি জাতির অন্যতম স্বভাব। একটা উদাহরণ দিলাম, আমাদের দেশে আপনি এমন কোনো সেক্টর পাবেন না যেই সেক্টরে ভেজাল নাই। এমন একটা সেক্টর পাবেন না যেই সেক্টরে দুর্নীতি নাই। এমন একটা সেক্টর পাবেন না যেই সেক্টরে ঘুষ নাই। এমন একটা সেক্টর পাবেন না যেই সেক্টরে অপরাধ করে ঘুষ দিয়ে পার হওয়া যায় না। এমন কোনো সেক্টর আপনি পাবেন না। এই দেশ আমাদের দেশ, মানে গোটা দেশের প্রত্যেকটা জায়গায় শুধু প্রতারণা আর প্রতারণা, মিথ্যা আর জালিয়াতি, দুই নাম্বারি, ভেজাল এবং ডুপ্লিকেট মাল সব জায়গায়। আপনারা খেয়াল করবেন, আপনারা পেপার পত্রিকা পড়েন, আপনারা বিভিন্ন প্রযুক্তির সাথে জড়িত, মিডিয়ার সাথে জড়িত, আমার কথাগুলোর সাথে একটু করে তাল মিলাবেন আর নিজের চরিত্রটা মিলাবেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন, বুখারীতে যে হাদিসটি এসেছে, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন বুখারীতে, যে ব্যক্তি সিয়াম পালন করলো, মানে রোজা রাখলো, কিন্তু মিথ্যা পরিত্যাগ করলো না, মিথ্যা সংক্রান্ত যত রকমের আচরণ আছে, কাজ আছে, এগুলো ছেড়ে দিল না। মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা ছাড়ল না, মিথ্যার সাথে সংক্রান্ত যত আচরণ কাজ আছে এগুলো ছাড়ল না, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পানাহার বর্জন করা প্রয়োজন মনে করেন না। আল্লাহর তালিকায় ওই ব্যক্তির পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল কঠোরভাবে বুখারীতে এই হাদিসটি বর্ণনা করেছেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ ছাড়লো না, যত রকমের দুর্নীতি আছে, যত রকমের অসৎ পথ আছে, এই সুদ, ঘুষ, দুর্নীতি, মদ, জুয়া, নেশা,
টেন্ডারবাজি, সাদাবাজি, মুনাফাখোর, মজুদদার, যত রকমের অসৎ কাজ আছে এই কাজগুলো যারা ছাড়লো না, এই সব পণ্যে ভেজাল দেওয়া, প্রতারণা করা। আমার মেন বিষয় হচ্ছে আজকে প্রতারণা মানে পণ্যে ভেজাল। আমার আলোচনার আজকে মূল বিষয় পণ্যে ভেজাল, যার কারণে আমরা সবাই মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছি। একটু পরে বুঝতে পারবেন নি। এত ভালো চেহারা থাকবে না নি, এত সুন্দর চেহারা থাকবে না নি। কয়েকটা দিন অপেক্ষা করেন, খালি কয়েকটা দিন ধৈর্য ধরেন। মহামারী আকার আমাদের সামনে বিপদ আসতেছে, বিশাল ভয়ঙ্কর। একবারে উত্তর আকাশে যেরকম কালবৈশাখী ঝড় আসে, ওই রকম বিশাল ভয়ানক ঝড়ের প্রতিমূর্তি নিয়ে ভেজাল খাদ্যের কারণে মৃত্যুর ভয়ঙ্কর নাজনারা আমাদের সামনে আসছে। এটা আপনারা টের পাবেন আস্তে আস্তে কয়েকদিন পর, যখন আপনার ঘরের ছেলে ক্যান্সার আক্রান্ত হবে, যখন আপনার ঘরের মেয়ে ক্যান্সার আক্রান্ত হবে, আপনার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হবে। শুধু মেডিকেল, ডাক্তার, ওষুধ আর ফার্মেসিতে যখন দৌড়াতে হবে বারবার, তখন বুঝতে পারবেন এই সুন্দর চেহারা, এই রাজনীতির দাপট, এই রক্তের হোলি খেলা, এই রাজত্ব, এই ক্ষমতা কোথায় যায় বুঝতে পারবেন নি। শরীর অসুস্থ হলে কোনো কিছু আর ভালো লাগবে না। অসুস্থ হলে আপনার নেতা আপনাকে বাঁচাবে না, ক্যান্সার আক্রান্ত হলে আপনার নেতা আপনাকে বাঁচাবে না, আপনার রাজনীতি আপনাকে বাঁচাবে না, আপনার ক্ষমতার দলীয় দাপট আপনার কোনো কাজে আসবে না। সুস্থ থাকার চ্যালেঞ্জ মানুষের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুস্থ শরীরের চাইতে এই পৃথিবীতে কোনো দামি সম্পদ নাই। এটা আমার আরো 15-20 বছর আগেকার বক্তব্য। সুস্থ শরীরের চাইতে এই পৃথিবীতে দামি কোনো সম্পদ আমাদের জীবনে নাই। যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন। গোটা পৃথিবী যদি আপনাকে একদিকে দেওয়া হয়, আর যদি অসুস্থ শরীর আপনাকে একদিকে দেওয়া হয়, আপনি বলবেন আমার গোটা পৃথিবীর দরকার নাই, আমি সুস্থতা চাই। এর নাম হচ্ছে সুস্থতা। আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ আমরা হারাতে চলেছি। আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ এই সুস্থতা কেড়ে নেওয়া হচ্ছে পণ্যে ভেজাল দিয়ে, প্রতারণা করে। আমরা প্রতিনিয়ত স্লো পয়জিংয়ের মাধ্যমে ধীর গতির বিষ শরীরের মধ্যে ঢোকাচ্ছি প্রতিনিয়ত। কয়েকদিন পর বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে জেনে বুঝে সচেতন হওয়ার মতো উপযুক্ত ইলমের লেভেল, তাকওয়ার লেভেল ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলকে দয়া করে তুমি দান করো, সবাই বলি আমিন। তাহলে একটু মনে হয় আপনারা সংকেত পেলেন যে আমরা আসলে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছি। আমাদের সামনে ভয়ঙ্কর অন্ধকার, গাঢ় অনামিশা রাত চলে আসছে। মূল টার্গেট একটাই, যে আমাদেরকে রাতারাতি বড় লোক হতে হবে। আমাকে 1 সপ্তাহের মধ্যে বড় লোক হতে হবে, আমাকে 1 মাসের মধ্যে বড় লোক হতে হবে, কোটিপতি হতে হবে। মূল টার্গেট একটাই, বৈধভাবে হালাল পথে টাকা পয়সা উপার্জন করে বড় লোক হতে অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। অবৈধ পথে টাকা ইনকাম করে গাড়ি বাড়ি স্ট্যাটাস, রাতারাতি বড় লোক হওয়া সহজ, তবে পন্থাটা হতে হবে হারাম পন্থা। হালাল পন্থায় বড় লোক হতে সময় লাগে, 20, 30, 50 বছর সময় লাগে। আর অবৈধ পথে রাতারাতি কোটি টাকা ইনকাম করা যায়, কোনো সমস্যা নাই। টার্গেট একটাই, যে আমাকে বড় লোক হতে হবে। আল্লাহ রাসূল বললেন কি, যে ব্যক্তি মিথ্যা ছাড়ল না, মিথ্যার সাথে সম্পর্ক যত কাজ আছে এগুলো ছাড়ল না, তার অযথাই পানাহার বর্জন করা কোনো দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন না। তারে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার দরকার নাই, তারে পানি পান করা ছেড়ে দেওয়ার দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রয়োজন নাই। কারণ ও যদি এই পানাহার ছেড়ে দেয়, আর যদি দুধের মধ্যে পানি মিশাতে যদি থেকেই থাকে, এদিকে পানাহারও ছেড়ে দিল, দুধের মধ্যে পানি মিশাচ্ছে, তাহলে ওর পানাহার বর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মনে করেন না। বাস, এখন আমরা বুঝতে পারলাম আমরা কোন পর্যায়ে যাচ্ছি। মূল বিষয়, আমাদের অন্তরে আল্লাহ ভীতি নাই। আল্লাহ ভীতি থাকলে আমরা দুধের মধ্যে পানি মিশাতাম না। আব্দুল্লাহ বাজারে দুধ নিয়ে গেছে, মনে করেন আব্দুল্লাহ বাজারে দুধ নিয়ে গিয়ে 1 লিটার দুধে 1 লিটার পানি মিশিয়ে আব্দুর রহমানের কাছে বিক্রি করলো। বাস, আব্দুর রহমান মনে মনে ফুর্তি হাসতেছে যে বাস আমি জিতে গেলাম। আব্দুর রহমান বুজুর্গে, ও কিনে নিয়ে ওর ছেলেকে খাওয়াবে। ওর ছেলের হাড্ডিসার রোগ হয়েছে, ডাক্তার বলেছে দুধ খাওয়াতে হবে, খাঁটি দুধ। আব্দুর রহমান একবারে আব্দুল্লাহর কাছ থেকে একবার চমকপ্রদ কথাবার্তা শুনে, ভাই খাঁটি দুধ, কোনো সমস্যা নাই,
একবারে অরিজিনাল খাঁটি, এই থেকে একটু আগে গাবি থেকে দহন করে নিয়ে আসলাম। মানে সিটিং বাজির যত রকমের উচ্চ পর্যায়ে আছে এই ভাষাগুলো বাংলাদেশের মানুষ বোঝে। যত সিটারি, যত প্রতারণা, যত মিথ্যা পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় অবস্থানে বাংলাদেশের মানুষ। মানে কথার গতি আলাদা, মিথ্যার পাওয়ারই আলাদা। এমন ভাবে উপস্থাপন করবে ভেজাল পণ্য বিক্রি করার ক্ষেত্রে বিক্রেতাকে পাগল করে ছেড়ে দিবি। আব্দুর রহমান ধরেন দুধ কিনে নিয়ে গেল, ভেজাল দুধ, ওর ছেলেকে নিয়ে যে খাওয়াচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কারণ কি? দুধের যে গুণগত মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ভিটামিন পুষ্টিগুণ ছিল, এগুলো আব্দুল্লাহ পানি দিয়ে নষ্ট করে দিল। আল্লাহর দেওয়া বিশাল নিয়ামত, এই রিজিক, এই পবিত্র খাবার আব্দুল্লাহ নষ্ট করে দিল। এটার নাম হচ্ছে প্রতারণা। আল্লাহর দেওয়া যে রিজিক বা যে পণ্য, এর ভিতর কোনো ভেজাল ঢুকিয়ে মানুষকে ধোঁকা দিয়ে যেটা বিক্রি করা হয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এটার নাম হচ্ছে প্রতারণা। প্রতারণা ইসলামী শরীয়তে টোটালি হারাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। কথাটা কানে রাখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। যে ব্যক্তি দুধের মধ্যে পানি মিশায় ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। আব্দুর রহমান ঠকে গেল, আব্দুর রহমান কিনলো আর আব্দুল্লাহ বিক্রি করে জিতে গেল। মনে মনে হাসতেছে, বাস 200 টাকা পেলাম, আমি জিতে গেলাম। আব্দুল্লাহ এই 200 টাকা দিয়ে আবার ধরেন আব্দুর রহিমের দোকানে গেছে খাঁটি মধু কেনার জন্যে। খাঁটি মধু লাগবে, এর ছেলেকে হয়তো কবিরাজ বলেছে যে খাঁটি মধু দ্বারা ওষুধ তৈরি করতে হবে। তখন আব্দুল্লাহ আব্দুর রহিমের দোকানে গিয়ে বলছে যে, ভাই আপনার দোকানে কি খাঁটি মধু আছে? আমার ছেলের ওষুধ তৈরি করা লাগবে, কবিরাজ বলেছে আমার যে খাঁটি মধুর দরকার। হ্যাঁ ভাই, খাঁটি মধু মানে পিওর খাঁটি, গাছ থেকে সরাসরি নামিয়ে নিয়ে এসে আমি বিক্রি করতেছি, বাস। আব্দুল্লাহ মনে মনে বলেছিল আব্দুর রহমানের কাছে দুধ বিক্রি করার সময় যে, যাও তুমি দুধ নিয়ে যাচ্ছ, যাও, দুধের মধ্যে বেশিরভাগই পানি। আব্দুল্লাহ মনে মনে বলেছিল যখন বিক্রি করেছিল, যাও তুমি বুঝবে নি, দুধের মধ্যে বেশিরভাগই পানি। আব্দুল্লাহ গিয়ে তখন ওই মধু কিনছে আব্দুর রহিমের দোকানে গিয়ে। আব্দুর রহিম খাঁটি মধু বলে বিক্রি করলো। আব্দুর রহিম তখন মনে মনে বলতেছে, যাও আব্দুল্লাহ, বুঝবে নি, মধুর মধ্যে অধিকাংশই চিনি। এই যে আব্দুল্লাহ বলল দুধের মধ্যে অধিকাংশই পানি, আব্দুর রহিম মনে মনে বলতেছে, যাও বুঝবে নি, মধুর মধ্যে অধিকাংশই চিনি। বলেন তো কে ঠকলো আর কে জিতলো? এর নাম হচ্ছে বাঙালি বেশি বুদ্ধি। বাঙালিরা সবসময় উপরের দিকে থুতু নিক্ষেপ করে, এরা সাইডে থুতু নিক্ষেপ করতে জানে না, এত বুদ্ধি। গোটা পৃথিবীতে সিটিং বাজিতে যদি নোবেল পুরস্কার থাকতো বাঙালি জাতিরা পেত। যদি পৃথিবীতে নোবেল পুরস্কার যদি ব্যবস্থা থাকতো যে সিটিং বাজ একটা সাবজেক্ট খোলা হলো, এই সাবজেক্টের উপর এবছর থেকে নোবেল পুরস্কার দেওয়া হবে, এই বাঙালিরা পাইতো। তাহলে আব্দুল্লাহর বক্তব্য দুধের মধ্যে বেশিরভাগই পানি, আব্দুর রহিমের মনে মনে বক্তব্য মধুর মধ্যে অধিকাংশই চিনি। 1 কেজি মধু আমি 10 লিটার বানিয়েছি। 1 লিটার মধু কিনেছিলাম, 9 কেজি চিনি দিয়ে আমি 10 লিটার বানিয়েছি। তাহলে সমানে সমান কেউ জিতেনি। আব্দুল্লাহ ঠকাইলো আব্দুর রহমানকে, আব্দুর রহিম ঠকাইলো আব্দুল্লাহকে। দুজন সমান সমানভাবে প্রতারিত হচ্ছে, দুজনই জাহান্নামে যাবে। দুজন কেউ আল্লাহ রাসূলের উম্মত নয়। পেঁয়াজি যে লোক বিক্রি করে, আপনারা মাইন্ডে নেবেন না। আপনারা হয়তো দোকানদার থাকতে পারেন, আমি গোটা দেশের চিত্র তুলে ধরছি এখানে। আমি ধরে নিলাম আপনি ভালো, 100-র মধ্যে আপনি ভালো, মাইন্ডে নেবেন না, বিপদ সামনে আমাদের। পেঁয়াজের দোকানদার গল্প করতেছে যে আমার বাড়ির ছোট ছেলে মেয়েদেরকে আমি পেঁয়াজি খাওয়াই না। কেন? কারণ ও জানে পেঁয়াজের মধ্যে কি বিষাক্ত কেমিক্যাল দেয়, যার কারণে ও পেঁয়াজি খাওয়ায় ওর ছেলে মেয়ের ক্ষতি করবে না। কারণ ওই বিষাক্ত কেমিক্যাল ওর ছেলে মেয়ের ক্যান্সার সৃষ্টি করবে কিছুদিন পর। এই জন্যে যে লোক পেঁয়াজের দোকানদার, ও তার পরিবারের ছোট ছেলে মেয়েদেরকে তার পেঁয়াজি খেতে দেয় না। পেঁয়াজি বিক্রি করার পর তখন ওর ছেলেকে বলে, বাবা তুই 50 টাকা দিয়ে জিলাপি কিনে খা, জিলাপির দোকানে গিয়ে জিলাপি কিনে খা। জিলাপির দোকানদার তখন বলতেছে যে আমার বাড়ির ছোট ছেলে মেয়েদেরকে আমি জিলাপি খাই না। কেন? কারণ ও জানে জিলাপির মধ্যে আমি এমন বিষাক্ত কেমিক্যাল দিই, এই কেমিক্যালগুলো যদি আমার ছেলে মেয়েরা খায়
তাহলে আমার ছেলে মেয়ের কিছুদিন পর ক্যান্সার হবে, অতএব আমার ছেলে মেয়েকে তো আমার বাঁচাতে হবে, অতএব এই জিলাপি কিন্তু খাওয়া হবে না বাবা, তুমি এই জিলাপির টাকা দিয়ে যে পেঁয়াজি কিনা খাও। কে জিতলো? কি বুঝলেন? জিলাপিওয়ালা মারলো পেঁয়াজিওয়ালার ছেলে মেয়েকে, পেঁয়াজিওয়ালা মারলো জিলাপিওয়ালার ছেলে মেয়েকে। দুজনই সমান সমানভাবে দুজনকে ঠকালো। এ বিষ ঢুকায় দিল ওর পরিবারের ছেলে মেয়েকে, ও বিষ ঢুকায় দিল এর পরিবারের ছেলে মেয়েকে। দুজনই সিটার, দুজনই প্রতারক, দুইজনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এরা কেউ বাঁচতে পারবে না। ওই পরিবারে ক্যান্সার সৃষ্টি হবে, এই পরিবারে ক্যান্সার সৃষ্টি হবে। কয়েকটা দিন অপেক্ষা করেন। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে ভেজাল নাই, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে প্রতারণা নাই। ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে শুরু করে একবার এই পেঁয়াজের দোকান পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা পত্রিকায় দেখেছেন ইঞ্জিনিয়ারিং লেভেল কত বড় দুর্নীতিগ্রস্ত। বিল্ডিংয়ের ছাদ তৈরি করার জন্যে বাঁশের কাবাড়ি দিয়ে শাটারিং করেছিল, আপনারা দেখেছেন কেন? পত্রিকায় আমি পড়েছি। এই দেশ ওই যে লোহার রডের পরিবর্তে বাঁশের কাবাড়ি দিয়ে শাটারিং করে ছাদ ঢালাই করেছি, পরে এটা ধরা খাইছি। একটা উদাহরণ দিয়ে আপনারা হাজারটা বুঝে নেবেন। তবে সব ইঞ্জিনিয়াররা অসৎ নয়। বাংলার মাটিতে দু চারজন সৎ মানুষ আছে, তবে এদের এই প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা খুব কঠিন। দমকা ঝড়ো হওয়ার সাথে লড়াই করে যে বাঁচতে হয়, বাংলার মাটিতে সৎ মানুষদেরকে সেভাবে বাঁচতে হয়। অফিসার আছে দু চারজন যারা ঘুষ খায় না, যারা ঘুষকে প্রশ্রয় দেয় না। রাজনীতির দাপটে তাদের গদি টিকায় মুশকিল। যে কোনো সময়ের জন্য তাদেরকে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। যারা সৎ অফিসার বাংলাদেশের মাটিতে রাজনীতির দাপটে যে কোনো সময় ওদের বেড রেডি থাকে। এই যে বাগমারাতে এসেছিল জিএম কাদের বলে একজন টিএনও, আপনারা নাম শুনেছেন 2003-04 সালের দিকে। বাংলার মাটিতে ব্যতিক্রমী মানুষ, আপসহীন, ন্যায়পরায়ণের মূর্ত প্রতীক, ব্যতিক্রমধর্মী সৎ মানুষ। অথচ ওর কোনো থানাতে গিয়ে 1 মাস থাকা হয় না। আর সব সময় বেড রেডি থাকতো। সরাসরি আমরা দেখেছি যে কোনো সময় যে কোনো জায়গা যাওয়ার জন্য ও রেডি, প্রস্তুত। কারণ কি? তুমি সৎ হয়েছো, বাগমারা মাটিতে তোমার জায়গা নাই, তোমার রাস্তা, তুমি চলে যাও রাঙ্গামাটি, তুমি চলে যাও বান্দরবন, খাগড়াছড়ি। সততা দেখাচ্ছ মিয়া, তুমি চলে যাও অন্য দেশে। তার মানে বাংলাদেশে সৎ হয়ে থাকা যাবে না। মানে অসৎ নেতৃত্বের এতই মহড়া এই দেশে। এই দেশে সৎ অফিসাররা, সৎ ইঞ্জিনিয়ার, সৎ ডাক্তারদের টিকে থাকা বড় কঠিন, বড় চ্যালেঞ্জ। তবে দুর্নীতিগ্রস্ত শতকরা 99%, এটাই মাথায় নেন। আপনি মেডিকেল সেক্টরে যান, ডাক্তারদের কাছে শরণাপন্ন হন, ক্যান্সার রোগী নিয়ে যান, দেখবেন কত প্রতারণা, কত ভেজাল। আপনারা ধাপে ধাপে এগুলো কিন্তু বুঝবেন। আপনারা যখন মুখোমুখি হবেন, বিপদে পড়বেন, তখন বুঝতে পারবেন সেখানে কত প্রতারণা, কত জালিয়াতি, কত 2 নাম্বারি, কত সিটিংবাজি। ডাক্তাররাও বিপদে থাকে, আমি সবাক দোষ দিচ্ছি না। একটা পরীক্ষার জন্য ডাক্তাররা 5টা পরীক্ষা দেন। একটা হয়তো বা লাগবে টেস্ট, দি 4-10টা। একটা গরিব রোগী কত কষ্ট করে শহরে গেছে চিকিৎসা করার জন্যে, পকেটে টাকার অভাব, একটা টেস্ট দিলেই হয়। অথচ ডাক্তার দিচ্ছে 5টা 7টা টেস্ট, 10, 15, 20 হাজার টাকার মামলা। গরিব রোগীটা প্রায় মরে যাওয়ার পথে। এই দেশে আমরা বসবাস করছি। মেডিকেলে যান, একই অবস্থা, দুর্নীতির আখড়া। সরকার কোটি কোটি টাকার ওষুধ বরাদ্দ দিচ্ছে, গরিব রোগীরা এই ওষুধগুলো পাচ্ছে না। এই ওষুধগুলো দুর্নীতির মাধ্যম দিয়ে ওরাই ভোগ করছে। এই সেই দেশ। প্রত্যেকটা সেক্টরে কয়টা বলবো, যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি, যেখানে হাত দেবেন সেখানে প্রতারণা, যেখানে হাত দিবেন সেখানে সিটিংবাজি, সব প্রতারক। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাতাওয়াতুন। এমন একটা যুগ আসবে, এমন একটা পরিবেশ পরিস্থিতি আসবে, সবাই প্রতারক, A to Z। নাম করলে আপনারা হয়তোবা বলবেন আমার নেতার নাম করিচ্ছে, তাহলে গায়ে আগুন জ্বলবে। A to Z, তৃণমূল থেকে শুরু করে ওই সংসদ পর্যন্ত সবাই যে যে পদে আছে সবাই প্রতারক। আল্লাহ রাসূল বলেছেন সবাই সবাইকে ঠকাচ্ছে। ইয়াতি আলাইকুম সানাওয়াতুন, তোমাদের সামনে এমন একটা যুগ আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা পরিবেশ আসবে, সবাই প্রতারণা করবে, সবাই মিথ্যু, সবাই সিটিংবাজ। যেখানে যাবেন, যার শরণাপন্ন হবেন, মিথ্যাবাদী। আপনার সামনে এক কথা বলবে, পিছনে দেখবেন অন্য কথা।
সামনে সুন্দর সুন্দর কথা বলে আপনার কলিজা ঠান্ডা করে দিবে, পিছনের দিক দিয়ে ছুরি চালাবে। এ টু জেড প্রত্যেকটা পদস্থ যারা যেখানে দায়িত্বশীল, এটা যে সেক্টরই হোক, রাজনীতির সেক্টর বলেন, অফিস আদালতের সেক্টর বলেন, যে সেক্টরে দায়িত্বশীল সবাই প্রতারক, সবাই মিথ্যাবাদী। এদের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো প্রয়োজন নাই। আমরা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হারিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। কেন? কারো প্রতি কারো বিশ্বাস নাই। নেতা কর্মীকে বিশ্বাস করে না, কর্মী নেতাকে বিশ্বাস করে না। কারণ একটাই, নেতাও মিথ্যাবাদী, কর্মী মিথ্যাবাদী। ছাত্র শিক্ষককে বিশ্বাস করে না, শিক্ষক ছাত্রকে বিশ্বাস করে না। পিতা মাতা সন্তানকে বিশ্বাস করে না, সন্তানও পিতা মাতাকে বিশ্বাস করে না। কি বলবো আর, কোথাও বিশ্বাস নাই। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি, কারণ সবাই মিথ্যুক, কেউ কাউকে বিশ্বাস করে না। অতএব এর চাইতে দামি সম্পদ আমাদের জীবনে কি থাকতে পারে? আমাদের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে, আমরা কেউ কোথাও নিরাপদ নই। সবাই প্রতিটা মুহূর্তের জন্যে প্রতারিত হওয়ার জন্য ভয় আতঙ্কিত। বাজার থেকে টসটসে আপেল কিনলাম, কমলা কিনলাম, আঙ্গুরের চেহারা কি বলতে পারবেন? মন খুলে বলতে পারবেন যে আপনি খাঁটি জিনিস খাচ্ছেন? 500 টাকা দিয়ে একটা আপনি আপেল কিনলেন, বেদানা কিনলেন, কমলা কিনলেন, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি নির্ভয় বলতে পারবেন আপনি খাঁটি জিনিস খাচ্ছেন? আপনার শরীরে বিষ ঢুকছে না? পারবেন না। এই সেই দেশ, যেই দেশের উপরের দিকটা খুব সুন্দর, ভিতরের দিকটা বিষাক্ত। বাজারে এক একটা পেয়ারা দেখলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, সোনার মতো চকচক করছে, খালি চকচক করলে কি সোনা হয়? এই খাঁটি বাঙালি বলা হয় সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। ভিতরে একবারে কয়লা, উপরে সোনার বাংলাদেশ, ভিতরে কয়লা। বাজারের এক একটা পেয়ারার চেহারা দেখলে মন জুড়াইয়া যায়, চোখ একবারে হতভম্ব হয়ে যায়। কি সুন্দর চকচক করছে পেয়ারা, ওর ভিতরের গোটাটাই প্রতারণা, ভিতরে গোটাটাই বিষ, উপরে চকচক করছে পেয়ারা। আপনি বলতে পারবেন না এটা খাঁটি জিনিস, কারণ ওই পেয়ারা যে উৎপন্ন করেছে তার লক্ষ্যমাত্রা হচ্ছে আমাকে রাতারাতি বড় লোক হতে হবে। টার্গেট একটাই, আমার গাছে আজকে পেয়ারা এসেছে, আমাকে 1 সপ্তাহের মধ্যে পেয়ারা বড় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান অনুযায়ী একটা ফল যদি ফুল থেকে বের হওয়ার পর 2 মাস যদি পরিপক্ক হতে যদি সময় লাগে, পরিপুষ্ট হতে যদি সময় লাগে, আল্লাহর দেওয়া বিধান একটা ফল ভালো পুক্ত হওয়ার আগে বিক্রি করা হারাম। ইসলামের বিধান, একটা ফল যাকে আমরা ডাকর হওয়া বলি, ভালোভাবে পুক্ত হওয়ার আগে গাছের মালিক একটা ফল বিক্রি করতে পারবে না। কারণ ওই ফল যদি ক্রেতা কিনে, একজন ব্যবসায়ী যদি কিনে, তাহলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সঠিকভাবে যদি না পাক অথবা ঝড়ে যদি পড়ে যায়, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে একটা ফল সঠিকভাবে আস্তে আস্তে বড় হবে, পরিপক্ক হবে, পুষ্টিগুণ সমৃদ্ধ হবে, তারপর বিক্রি হবে। বনি আদম খাবে, তাদের শরীরে যাবে, ভিটামিন পুষ্টিতে বনি আদম ভরপুর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়ে বনি আদম পৃথিবীতে সুস্থ থাকবে, বনি আদম পৃথিবীতে সুন্দর চেহারা নিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। পৃথিবীর মানুষ, সূরা বাকারার 168 নম্বর আয়াত। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীতে আমি যে সমস্ত হালাল এবং পবিত্র রিজিক দিয়েছি এগুলো তোমরা খাও। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে হালালান তাইয়্যিবান, আমি তোমাদেরকে যে হালাল এবং পবিত্র রিজিক দিলাম, তোমরা সেখান থেকে খাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। দুধের মধ্যে পানি মিশাইও না, ফলে ফরমালিন দিও না, মাছে ফরমালিন দিও না, বিষ দিও না। এগুলো আমার বনি আদম খেয়ে তাদের শরীর নিঃশেষ হয়ে যাবে, শরীর ধ্বংস হবে, অসুস্থ হবে, ক্যান্সারে আক্রান্ত হবে। বনি আদম, শত শত বনি আদম ক্ষতিগ্রস্ত হবে, ক্যান্সারের রোগী হয়ে বহু সংখ্যক মানুষ মেডিকেলে মারা যাবে, আর্তনাদে কান্নাকাটি করবে। তোমরা আমার দেওয়ায় পবিত্র রিজিক নষ্ট করো না। হাসি পাচ্ছেন? কয়েকদিন পর কান্নার জন্য রেডি থাকেন, মেডিকেলে কেমোথেরাপি নিয়ে দৌড়াতে হবে কয়েকদিন পর।
শুধু কেমোথেরাপি, আর রক্তের মনে করেন ব্যাগ আর কেমোথেরাপি। কেমোথেরাপি দিতে যাবেন সন্তানকে বাঁচানোর জন্যে, ওখানেও ভেজাল, কেমোথেরাপির মধ্যে ভেজাল, বাঁচাতে যাবেন মরবি। রক্ত লাগবে আপনার ছেলের, আপনার মেয়ের, গুরুত্বপূর্ণ, রক্তের মধ্যে ভেজাল, কোথায় বাঁচবেন? বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে রিজিক দিলাম, হালাল রিজিক তোমরা খাও, পবিত্র রিজিক খাও। বাংলার মাটিতে এমন কোনো খাদ্য নাই যে খাদ্য পবিত্র। হালাল হতে পারে তবে পবিত্র নয়। হালাল এবং পবিত্র ব্যাখ্যা আছে। হালাল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেন একটা ডিম, মুরগির একটা ডিম আপনি খাচ্ছেন, এটা হালাল। কিন্তু ডিম যদি স্বাস্থ্যকর না হয়, মানুষের শরীরের জন্য যদি উপকারী না হয়, পুষ্টিগুণ সমৃদ্ধ না হয়, তো পচে যাওয়ার কিছু অংশ হয়ে গেছে। ডিমটি হালাল আছে কিন্তু পবিত্র নয়। আবার একটা ভালো ডিম আপনি চুরি করেছেন, পুষ্টিগুণ সমৃদ্ধ, মানুষের শরীরের জন্য উপযুক্ত, চুরি করলেন, ওটা কিন্তু আবার হালাল নয়, তবে ওটা পবিত্র। এখানে ব্যাখ্যা আছে, যে খাবার মানুষের শরীরের জন্য উপকারী, পুষ্টিগুণ সমৃদ্ধ, বনি আদমের চেহারাকে তরতাজা করবে, ভিটামিন সমৃদ্ধ করবে, এটা হচ্ছে পবিত্র। হালাল এক জিনিস, পবিত্র আর এক জিনিস। বাংলার মাটিতে প্রত্যেকটা খাবারের মধ্যে স্লো পয়জন ঢুকিয়ে বিষক্রিয়ার মাধ্যম দিয়ে, যেখানে একটা ফল পরিপক্ক হতে 2 মাস সময় লাগবে, 15 দিনের মধ্যে উন্নত মানের উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিসিন, কেমিক্যাল, হরমোন প্রয়োগ করে 15 দিনের মধ্যেই তরতাজা টসটসে ফল বাজারে বিক্রি করা হচ্ছে। কৃষকের টার্গেট, রাতারাতি আমাকে বড়লোক হতে হবে, আমি সকালে কলার কাঁদ কিনবো, আমি সকালে কলার কাইন কিনবো, ওষুধ প্রয়োগ করব, মেডিসিন দিয়ে বিকেল হতে হতে আমাকে বিক্রি করতে হবে। 5-7 দিন অপেক্ষা করার আমার সময় নাই। 5-7 দিন অপেক্ষা করলে একটা ফল, একটা কলা সুস্থভাবে পাকবে, মানুষ খাবে, পরিপুষ্ট লাভ করবে, সুস্থ থাকবে। এই ধৈর্য আমার নাই, আমাকে রাতারাতি বড়লোক হতে হবে। সকালে কলা কাটলাম, বিকালে বাজারে বিক্রি করব, আমি রাতারাতি বড়লোক হব, পকেটে আমার টাকা আসবে, আমি বড়লোক হলাম। কলা যারা কিনে খাবে তারা বুঝুকগে। বুদ্ধিমান জাতি, বাঙালি জাতি, বুদ্ধিমান জাতি, তুমি প্রতিনিয়ত উপরের দিকে থুতু সিজাচ্ছ, ওই থুতু তোমার মুখেই পড়ছে, তুমি এটা বুঝতে পারছো না। তুমি কাকে ঠকাচ্ছ? তুমি তোমাকে ঠকাচ্ছ, তোমার ছেলেকে ঠকাচ্ছ, তোমার মেয়েকে ঠকাচ্ছ, তোমার নিজের শরীর ধ্বংস করছো। কয়েকদিন পর তুমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না, তোমার ছেলেমেয়েরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু করে রেখে যাচ্ছ। তারা এই ভেজাল খাদ্য খেয়ে, ভেজাল পণ্য সামগ্রী ভোগ করে তারা সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। তারা প্রতিদিন অসুস্থ হবে, তারা ক্যান্সারের রোগী হবে। তুমি ধ্বংস হবে, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, তোমার মন্ত্রিত্ব, তোমার রাজনীতি, তোমার ক্ষমতার দাপট তোমার পরিবারকে সুস্থ রাখতে পারবে না। তুমি পঙ্গু হবে, তুমি ধ্বংস হবে। তোমার মন্ত্রিত্ব পদ, তোমার রাজনীতি, তোমার এই বেহায়াপনা, তোমার দলীয়করণ, তোমার ঘুষের নীতি, তোমার দুর্নীতি তোমার জাতিকে ধ্বংস করবেই করবে। তুমি নিশ্চিত থাকো, নিশ্চিত থাকো। তুমিও বাঁচতে পারবে না। আমাকে তুমি মারছো, আমিও বাঁচতে পারবো না, সবাই মরবি। কয়েকটা দিন অপেক্ষা করেন। আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কয়েকদিন আগে এক কৃষক গল্প করছে যে পেঁয়াজ হইতে কি 2 মাস সময় লাগে, আলু হইতে এতদিন সময় লাগবে কেন? পেঁয়াজ লাগানোর পর এমন একটা ট্যাবলেট দিব, পানির সাথে মিশিয়ে এমন একটা ট্যাবলেট দিব, 15 দিনের মধ্যে পেঁয়াজ হয়ে যাবে। আপনি লাগানোর পর থেকে 15 দিন পর পেঁয়াজ তেলে বিক্রি করতে পারবেন। এটা কি খাদ্য? এটার নাম বিষ। স্বাভাবিক গতিতে যে খাবার আমাদের কাছে আসবে না, তার আগেই যে কোনো ওষুধ প্রয়োগ করে, যে কোনো কেমিক্যাল প্রয়োগ করে, যে কোনো প্রযুক্তি প্রয়োগ করে মানুষের মুখে তুলে দেওয়ার নাম প্রতারণা। এটা ঠকানো হচ্ছে জাতিকে, এটা টোটালি হারাম। এটা আমাদের জীবন ধ্বংস করবে, আমাদের সুস্থতা কেড়ে নেবে। একটাই উদাহরণ, পুকুরে মাছ ছেড়ে দিলাম, আগে 1 বছরে মাছ হইতো, 2 বছরে মাছ হইতো। আমাদের বাপদাদারা সুস্থ ছিলেন, তারা স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহর বিধান অনুযায়ী খাবারগুলো খেয়েছেন, তারা সুস্থ ছিলেন। তাদের টাকা পয়সা কম থাক, তারা হালাল এবং পবিত্র রিজিক খেয়েছেন, তারা সুস্থ ছিলেন।
আজকে আপনি পরিসংখ্যানে একটা সুস্থ মানুষ খুঁজে পাবেন না। ভালোভাবে পরিসংখ্যান করে দেখেন, এ টু জেড পূর্ণ কোনো সুস্থ মানুষ আপনি পাবেন না। প্রতিদিন ফার্মেসি, ওষুধপত্র, প্রতিদিন সকাল বিকাল ওষুধ ছাড়া কোনো মানুষের দিন যায় না। এটা কি আমাদের উপর অভিশাপ নয়? এটা কি আমাদের উপর গজব নয়? এই গজব আমরাই তৈরি করেছি। টার্গেট একটাই, রাতারাতি আমাকে বড়লোক হতে হবে। আমরা সুস্থ থাকতে চাইলে আমাদের বাপদাদাদের আমলের ওই নীতিতে ফিরে যেতে হবে। বাংলাদেশের বড় বড় ডাক্তাররাই থিওরি দিচ্ছেন, বাঁচার উপায় নাই। ডাক্তাররাও বাঁচবে না, রোগী বাঁচবে না, কেউ বাঁচবে না। যে ডাক্তার রোগীর সাথে প্রতারণা করলো, ওই ডাক্তার বাজারে গিয়ে একটা মুরগি কিনে খাচ্ছে। ওই মুরগি ওই রোগী উৎপন্ন করেছে ইঞ্জেকশন দিয়ে, উন্নত প্রযুক্তির ইঞ্জেকশন দিয়ে। যেই মুরগি হতে 6 মাস সময় লাগবে, সেই মুরগি 20-30 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। বাস, ডাক্তার ওই রোগীর টাকা, প্রতারণার টাকা দিয়ে ওই মুরগি কিনে খাচ্ছে। ডাক্তারও মরবে, রোগীও মরবে, কেউ বাঁচবে না। কথাগুলো কি খারাপ লাগছে নাকি? কি মনে হচ্ছে? মিথ্যা কথা যদি বলে থাকে একটা, আপনারা বলবেন হুজুর এটা মিথ্যা হলে আপনার বক্তব্য শুনবো না। একটা যদি মিথ্যা কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, পৃথিবীর মানুষ তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও। আমাদের এই পবিত্র খাবার কেড়ে নেওয়া হয়েছে ভাই। আমরা বাজারে আর কোনো পবিত্র খাবার পাচ্ছি না। বড় কষ্টের কারণ। রাতারাতি বড় লোক হতে হবে আমাকে। আজকে পুকুরে মাছ ছেড়ে দিলাম, কে 6 মাস অপেক্ষা করবে? 1 বছর কে অপেক্ষা করবে? আমি কোটিপতি হব, এমন মেডিসিন প্রয়োগ করব, বিষ, মেডিসিন না, নাম বিষ। স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয় না, অস্বাভাবিকভাবে যেটা বড় করা হয়, নাম বিষ। 3 মাসের মধ্যে একটা মাছ 5 কেজি হয়ে যাবে। জাতি খাবে, জাতি বুজুর্গা। আমার পকেটে টাকা আসছে, আমি বড় লোক। আমি গরু গোস্ত কিনে খাবো। মাছ বিক্রি করা টাকাতে আমার পরিবারের ছেলে মেয়েকে আমি মাছ খাবো না, আমি গরু গোস্ত কিনে খাবো। গরুর চেহারা সুন্দর, টক 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 করছে। একজন কৃষক গরু কিনে নিয়ে এসেছে। মোটা তাজাকরণ পদ্ধতি শোনেননি? টোটালি হারাম। মোটা তাজাকরণ পদ্ধতি কোথায় পেয়েছেন? এমন ইঞ্জেকশন প্রয়োগ করা হচ্ছে, একবারে 3 মাসের মধ্যে যদি গরু 1 লক্ষ টাকার গরু 3 লক্ষ টাকায় বিক্রি হবে, তবে 3 মাস পার করলে আবার গরু মারা যাবে, ঝুঁকিপূর্ণ অবস্থা। এমন উন্নত মেডিসিন, বিষ, মেডিসিন নয় বিষ, মানুষের জন্য ক্ষতিকর, টোটালি হারাম। রাতারাতি গরু একবারে তর তাজা মোটা হয়ে সুন্দর গোস্ত বিক্রি করা হচ্ছে। মাছ বিক্রেতা মাছ বিক্রি করা টাকা দিয়ে গরুর গোস্ত কিনে খাচ্ছে। গরুর গোস্ত আলাদা মাছ কিনে খাচ্ছে না, কারণ ও জানে মাছে ফরমালিন দেওয়া আছে, বিষ দেওয়া আছে। বিভিন্ন সিস্টেমে একজন আরেকজন, আরেকজন আরেকজন, আরেকজন আরেকজনকে গোটা চেনের প্রত্যেকটা দানাকে ঠকাচ্ছে। বাংলাদেশের 20 কোটি প্রায় মানুষ, সবাই বেড়াজালের মধ্যে আবদ্ধ, সবাই স্লো পয়জনে আসক্ত, সবার পাকস্থলিতে কোনো না কোনো সিস্টেমে বিষ যাচ্ছে। আমরা বিপদে আছি, বড় ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসছে। আমরা সবাই অসুস্থ হয়ে যাব, সবাই পঙ্গু হয়ে যাব। আমার কথা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট শোনেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্টে, সম্প্রতি সময়ে যে রিপোর্টটি প্রকাশ পেয়েছে, বাংলাদেশে প্রতিদিন গড়ে 450-এর অধিক, 450-এর অধিক প্রতিদিন গড়ে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্টে বাংলাদেশে গড়ে প্রতিদিন 450-এর অধিক মানুষ শুধু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 300-র মতো মানুষ, 300-র অধিক মানুষ প্রতিদিন, রাত দিন 24 ঘন্টা গেলেই প্রতিদিন 300 মানুষ গড়ে বাংলাদেশে ক্যান্সারে মারা যাচ্ছে। কারণ কি? এই ভেজাল খাদ্য খাবার খেয়ে এই প্রতারণার জগতে আমরা প্রতারিত হচ্ছি আর ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। আমি আপনি নিরাপদে নাই, আপনার শরীরে ক্যান্সার ঢুকেছে, আপনি পরীক্ষা করে দেখেন। বাংলাদেশে আর একটা ভয়ানক পরিস্থিতি বলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি লাখে 106 জন মানুষ এখন ক্যান্সারে আক্রান্ত। ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়বে। কয়েকদিন পর মহামারী আকারে, গণহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভয়ে থরথর করে কাঁপতেছে বাংলাদেশের দৃশ্য দেখে। সামনে ভয়াবহ রূপ নিবে, ব্যাপক হারে, গণহারে ভেজাল খাবার খাওয়ার কারণে মানুষ মহামারীতে মারা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা,
ওরা বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশে এই হার ব্যাপক হারে বৃদ্ধি পাবে, বহু মানুষ ক্যান্সারে মারা যাবে। অতএব আপনার রাজনীতি আপনাকে বাঁচাবে? আপনার দলীয়করণ, আপনার ক্ষমতা, আপনার দাপট বাঁচাবে? ক্যান্সার আক্রান্ত হলে আপনার মন্ত্রী আপনাকে বাঁচাবে? এখন সময়ের ব্যাপার, আমরা বড় বিপদে আছি। এই সময়ের জন্যে আমাদের সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ, আমাদের দেশের যারা কর্ণধর, বর্তমান নবনিযুক্ত প্রধানমন্ত্রী, তিনি যদি কঠোর হস্তে এই বিষয়গুলোকে দমন করার জন্য বদ্ধপরিকর না হন, বাঙালি জাতিকে বাঁচানো সম্ভব নয়। তিনি যদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি একজন তারুণ্যের প্রতীক হয়ে বাংলার মানুষকে মহাবিপদ থেকে বাঁচানোর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের মতো বুঝ দেন, উপযুক্ত মেধা দিন, আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নেতার জন্য দোয়া করো, নেতা ভালো হলে তোমাদের বাঁচা, নেতা অসৎ হলে তোমরা মরবে। এই জন্য নেতার জন্য বদদোয়া করতে হয় না। নেতা যদি খারাপ হয়ে যায় তাহলে তার গজব আমাদের উপর পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, তোমরা নেতার জন্য ভালো দোয়া করো। আমার মাথায় যে বুঝ, আপনার মাথায় যে বুঝ, এই বুঝ যদি আমাদের প্রধানমন্ত্রীর মাথায় আসে তাহলে আমরা বাঁচবো, আমাদের জন্য কল্যাণ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের যারা নীতি নির্ধারক, যারা দেশ চালাচ্ছেন, তাদের মস্তিষ্কের ভিতর এই সুন্দর বুঝটুকু আপনি দান করেন, যাতে করে ভেজাল পণ্যের ক্ষেত্রে তারা উপযুক্ত দলীয়করণ বাদ দিয়ে নিজের দলের লোক বাঁচাতে হবে, অপরাধী নিজের দলের লোক, ওকে বাঁচাও, এই নীতি থেকে যেন ঘুরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার লেভেল যেন তার অন্তরে জাগ্রত হয়, তাদের মেমোরিতে যেন ভয়ভীতি জাগ্রত হয় আল্লাহর। ইয়া রাব্বাল আলামিন, এইরকম তাকওয়া তুমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দান করো, সবাই বলুন আমিন। দলীয়করণ থাকবে না, আমার দলের মানুষ অপরাধী, তার কোনো বিচার হবে না। আমাদের দেশে সবচেয়ে বড় প্রতারণা, অপরাধী যেই হোক তার কোনো দলীয় পরিচয় নাই। এর সাথে বড় প্রতারণার বাক্য বাংলাদেশের মাটিতে নাই। ওরা বলবে যে অপরাধী যেই হোক, অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো পরিচয় নাই। অথচ একজন ভিক্ষুক যদি ওর দলের হয়, বর্তমান সময়ের কথা আমি বলিনি, আমাদের দেশের ইতিহাস, একটা ভিক্ষুক যদি ওর দলের হয়, এই ভিক্ষুক যদি খুনি হয়, ওই প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন লাগাবে বিভিন্ন সিস্টেমে, ওটা আমার দলের ভিক্ষুক, ওকে ছেড়ে দাও। পুলিশ প্রশাসনকে হুমকি দিবে, ওটা আমার দলের লোক, ছেড়ে দাও। দলের লোকের কোনো বিচার নাই। এই দেশ ভেজাল মুক্ত হওয়া কি সম্ভব? সেই দিন সম্ভব যেদিন আল্লাহর দেওয়া বিধান সূরা নিসার 135 নম্বর আয়াতের বাস্তবায়ন আমরা দেখতে পাবো। আমি আজকের এই খুতবার শুরুতে আয়াতটি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি। আপনার এই আয়াতটির ব্যাখ্যা শুনেই ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করে দিব। এই আয়াত থামেন, এই আয়াত কুরআনুল কারীমের মধ্যে ন্যায় বিচারের সর্বশ্রেষ্ঠ আয়াত। এর চাইতে উসমানের আর কোনো আয়াত কুরআনুল কারীমের মধ্যে নাই। আপনার আয়াতটি মাথায় রাখেন। আরও ঘটনা আছে আয়াতের পিছনে, আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি। হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা সত্য ন্যায়ের উপর সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহর জন্যে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে শুহাদা লিল্লাহি, আল্লাহর জন্য সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও সেটা তোমার নিজের বিরুদ্ধে যায়। ন্যায় একদিকে, তুমি একদিকে, ন্যায়ের দিকে তোমাকে যেতে হবে। আবিল ওয়ালিদাইন, যদিও সেটা তোমার পিতামাতার বিরুদ্ধে যায়। ওয়াল আকরাবিন, যদিও সেটা তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধে যায়, তোমার দলের লোকের বিরুদ্ধে যায়, তোমার বন্ধু বান্ধবের বিরুদ্ধে যায়। পৃথিবীর ঈমানদাররা, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সূরা নিসার 135 নম্বর আয়াত বারবার পড়বেন। জীবনে চ্যালেঞ্জিং আয়াত, এর চাইতে শক্ত কোনো আয়াত কুরআনুল কারীমের মধ্যে নাই ন্যায় বিচারের ক্ষেত্রে। সূরা নিসার 135 নম্বর আয়াত, এই আয়াত উপেক্ষা করে পৃথিবীর কোনো দল বাঁচবে না। এই আয়াত উপেক্ষা করে পৃথিবীর কোনো সংগঠন বাঁচবে না, কোনো জোট বাঁচবে না। যত ইসলামের লেবাস পরিধান করুক না কেন, যতই বড় বড় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা হোক না কেন, সূরা নিসার 135 নাম্বার
উপেক্ষা করে ন্যায়ের প্রদীপ জ্বালানোর মতো ইমানদার বাংলার মাটিতে নাই, বাংলার মাটিতে নাই। প্রত্যেকটা দল, প্রত্যেকটা জোট, প্রত্যেকটা সংগঠন সূরা নিসার 135 নম্বর আয়াত মানে না। পৃথিবীর ইমানদারগণ তোমরা শোনো, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠা থাকো আল্লাহর জন্য সত্য সহকারে সাক্ষীদাতা হিসাবে। যদিও তোমার সাক্ষ্য তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তোমার বন্ধু বান্ধবের বিরুদ্ধে যায়, তোমার দলের লোকের বিরুদ্ধে যায়, তবুও তুমি সত্য নিয়ে দাঁড়িয়ে থাকো। তোমার সত্যের এই চ্যালেঞ্জ তোমার পিতামাতার বিরুদ্ধে হতে পারে, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হতে পারে, তোমার বন্ধু বান্ধবের বিরুদ্ধে হতে পারে, তোমার দলের লোকের বিরুদ্ধে হতে পারে। সত্য একদিকে, তোমার এই গোল একদিকে, তুমি কোনটা নিতে চাচ্ছ? সত্য একদিকে, তোমার পিতামাতা একদিকে, সত্য একদিকে, তোমার সন্তান সন্ততি একদিকে, সত্য একদিকে, তোমার দলের লোক একদিকে, তুমি সত্যের উপর দাঁড়িয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন কানা গনিয়ান আও ফাকিরান, যদিও ওই ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক, ছোট লোক হোক আর বড় লোক হোক, বাদী বিবাদী, বাদী আসামি, ধনী হোক গরিব হোক, ছোট হোক বড় হোক, তুমি তাদের পক্ষপাতিত্ব অর্জন করো না, সে ব্যাপারে তুমি ভ্রুক্ষেপ করো না। আউলা বিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাদের মেন অভিভাবক। তুমি এখানে পরামানকি করতে এসো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীর অভিভাবক, গরিবের অভিভাবক। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি বলো না যেটা আমার বাবা ওটা অমুক মানুষ। তুমি দেখতে পাচ্ছ তোমার বাবার সাথে আর একজন লোকের গন্ডগোল, কিন্তু তোমার বাবার দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি কার দিকে হবে? তুমি দেখতে পাচ্ছ তোমার দলের মানুষের অপরাধ, তোমার বিরোধী দলের মানুষ নিরপরাধ, তুমি কার পক্ষ নিবে? তুমি দেখতে পাচ্ছ তোমার সন্তানের অপরাধ, সন্তান যার সাথে মারামারি লেগেছে সে নিরপরাধ। অতএব সত্য প্রতিষ্ঠার জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, ন্যায়ের পক্ষে থাকো। আন তু'দিলু আও তু'রিদু, তোমরা আমাকে ফাঁকি দিতে চেও না। তোমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে পেশ করে, ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে যদি তোমরা সত্য গোপন করে যদি এটা লুকাতে চেষ্টা করো, ওয়াইন তুলবু আও তু'রিদু, ঘুরিয়ে ফিরিয়ে কথার পেঁচ খাটিয়ে যদি সত্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, ফাইন্নাল্লাহ কানা বিকুল্লি, ফাইন্নাল্লাহ বিমা তা'মালুনা খবীর, আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজের খবর রাখেন। এখন আপনি বলেন তো দলীয়করণ আছে এর মধ্যে? যারা দল করে তারা এই আয়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে? কোনো দল পারবে না। কারণ এই দলের এই আয়াতের মধ্যে এমন কথা বলা হয়েছে, নিজের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, নিজের পিতামাতার বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, নিজের বন্ধু বান্ধবের বিরুদ্ধে সত্য কথা বলতে হবে, নিজের দলের লোকের বিরুদ্ধে সত্য এবং ন্যায়ের মশাল জ্বালিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনু কওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায়ের উপর সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকো, সত্য এবং ন্যায়ের পক্ষে আল্লাহর জন্যে সাক্ষীদাতা হিসাবে। আবারও বলছি সূরা নিসা 135 নম্বর আয়াত, এই আয়াতের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে প্রায় 20 কোটি মানুষকে এই বিশাল মুক্তির হাত থেকে বাঁচানো সম্ভব নয়। এই আয়াতের দাম কত জানেন? হয়তো আমি আপনাদের বোঝাতে পারিনি। সূরা নিসার 135 নম্বর আয়াত আমি আপনাদের বোঝাতে পারি না আল্লাহ কি বলতে চাচ্ছেন। সত্য ন্যায় একদিকে, আপনার পিতামাতা একদিকে, আপনি কোন দিকে যাবেন? ন্যায় বিচারের সর্বশ্রেষ্ঠ আয়াত এটা কোরআনুল কারীমের। অবাক হয়ে যাবেন আপনারা। এই আয়াতটি কোরআনুল কারীমের এই সূরা নিসার 135 নম্বর আয়াতটি আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস নামে একটা অঙ্গরাজ্য আছে আমেরিকাতে। ম্যাসাচুসেটস এই রাজ্যের অন্তর্গত বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আপনারা যারা শিক্ষিত, যারা অনলাইনে কাজ করেন তারা নাম শুনবেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ম্যাসাচুসেটস রাজ্যের অন্তর্গত বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যেটা লাইব্রেরি, গ্রন্থাগার, এই লাইব্রেরির যেটা প্রবেশদ্বার, মেন গেট, এই মেন গেটের উপরে
একবারে সত্য এবং ন্যায়ের শ্রেষ্ঠ বাণী হিসেবে ইস্পাতের সাইনবোর্ডে সুন্দরভাবে লেখা আছে। আর বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন? আমেরিকার মতো একটা দেশের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, যেখান থেকে সব আইন প্রণেতা হয়, বিচার আচারে বিচার বিভাগের সবগুলো কার্যক্রম সম্পাদিত হয়, ওই আইন বিভাগের যেটা প্রধান লাইব্রেরির প্রধান গেটের উপর একবার ইস্পাতের সাইনবোর্ডে খোদাই করে এই সূরা নিসার 135 নম্বর আয়াত লেখা আছে। ওরা দাম বুঝে না এই বিচারের, ওদের মেমোরিতে আছে এই আয়াতের কত দাম। আর আমাদের বাংলাদেশের কপাল পোড়া মানুষের দেখেন ভাগ্য কেমন। ওরা ন্যায় বিচারের শ্রেষ্ঠ বাণী হিসেবে সূরা নিসার 135 নম্বর আয়াত গ্রহণ করলো। আমরা কি গ্রহণ করলাম? বাংলাদেশের ন্যায় বিচারের সর্বোচ্চ জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আপনারা যারা সুপ্রিম কোর্টের আশেপাশে গিয়েছেন বা ঢাকাতে অবস্থানকারী যারা দেখেছেন, সুপ্রিম কোর্টের বর্ধিত একটা অ্যানেক্স ভবন আছে। ওই অ্যানেক্স ভবনের সামনে বাংলাদেশের কপাল পোড়া মানুষের জন্য ন্যায়ের প্রতীক হিসাবে গ্রিক দেবী থেমিসের মূর্তি নির্মাণ করা আছে। বলুন নাউজুবিল্লাহ। এই হচ্ছে বাংলাদেশের 2% মুসলমানদের দেওয়া পরিসংখ্যান নরেন্দ্র মোদীর তথ্য হিসাবে। কয়েক বছর আগে প্রকাশ করেছিল ওরা বাংলাদেশে 2% মুসলমান আছে। ঠিকই তো। আবার কথাটা একটু কানে নেন, বিরক্ত হচ্ছেন নাকি জানি না। বিষয়টা হচ্ছে এই যে 95% মুসলমানদের দেশে ন্যায়ের প্রতীক সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আপনারা দেখবেন, ওই যে গ্রিস একটা দেশ আছে ইউরোপ মহাসাগরের, গ্রিস আমাদের দেশের একজন ছেলে দেশে থাকে, ওই গ্রিক অধিবাসী, ওদেরকে বলা হয় গ্রিক। ওই গ্রিক দেশের একটা দেবী থেমিস, ওই দেবীর নাম হচ্ছে থেমিস। ওই দেবীর মূর্তি নির্মাণ করা আছে। ওই মূর্তি বলে দিবে বাংলাদেশে ন্যায় বিচার কি হবে। ওই মূর্তি বলে দিবে বাংলাদেশে কিভাবে ন্যায় বিচার করতে হবে। যে মূর্তি ভাঙ্গার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন, যে মূর্তির আস্তানা ভেঙে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, যে মূর্তির আস্তানা ভাঙ্গার জন্য একজন মুসলিম পৃথিবীতে আসবে। আর এই মুসলিম গ্রিক দেবী থেমিসের মূর্তি নির্মাণ করে ন্যায়ের প্রতীক হিসাবে বাংলাদেশের 16 কোটি মুসলমানদের রক্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। 2017 সালের 26শে মে থেকে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের সামনে ওই থেমিস দেবীর মূর্তি এখনো সসম্মানে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের ন্যায়ের প্রতীক হিসাবে বাংলাদেশের 16 কোটি মানুষ, 16 কোটি মুসলিম, তোমরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করো, তোমাদের বাংলার মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোমরা নির্লজ্জ, বেহায়া, নিম্ন শ্রেণীর, অসভ্য, পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি তোমরা। তোমরা অযথা ঈদগাহের মাঠে আসো, তোমরা অযথা টুপি মাথায় দাও, অযথা তোমরা দাড়ি রাখো, অযথা তোমরা মুসলমান বলে দাবি করো, অথচ তোমাদের সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবী থেমিসের মূর্তি আজও কেন সসম্মানে দাঁড়িয়ে আছে? এর সাথে লজ্জাজনক নিম্ন শ্রেণীর আর কি নীতি বাংলাদেশের মুসলমানরা রক্ষা করবে? হায় আছে বাংলাদেশের মুসলমানদের? লজ্জা আছে না ঈমান আছে? কোনো কিছুই নাই। বড় আশা ছিল এই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানের ছাত্ররা, ওরা একটা পক্ষের মূর্তিগুলিকে ধূলিসাৎ করে দিল। দেখ, বাংলাদেশে যত মূর্তি আছে সবগুলি গুঁড়া করে দেওয়ার দরকার। আশা করেছিলাম সুপ্রিম কোর্টের সামনে আমাদের ন্যায় বিচারের মূর্তি হিসাবে যে থেমিস দেবীর মূর্তি নির্মাণ করা আছে 2017 সাল থেকে 2017 সালে 26শে মে থেকে আজ পর্যন্ত, এরা অন্তত এটা গড়িয়ে দিবে। কিন্তু এই ছাত্রদের তাওহীদের জ্ঞান নাই, ছবি মূর্তি সম্পর্কে এদের জ্ঞান নাই। এরা রাজনীতির খেলা খেলে বাংলার মাটিতে একটা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে, কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করেনি। তাওহীদ প্রতিষ্ঠা করলে খুব ভালো লাগতো। ওই সুযোগেই এই থেমিস মূর্তি গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল, দেয়নি তারা। কষ্টের বিষয়। এই মন্ত্রীর কাছে আমরা আশা করি, বর্তমান যে প্রধানমন্ত্রী, আমার কথা হয়তো বা কোনোদিন তাদের কানে পৌঁছবে না, যদি পৌঁছার মতো কোনো পরিবেশ হয় আপনারাও প্রচার করবেন। প্রধানমন্ত্রী, আপনি মুসলিম ঘরের সন্তান, আপনি পুরুষ, তারুণ্যের উদ্দীপনা নিয়ে আপনি মন্ত্রিত্ব গ্রহণ করেছেন।
আপনি দয়া করে আমাদের সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে থেকে থেমিস মূর্তি গুড়িয়ে ধূলিসাৎ করে সূরা নিসার 135 নম্বর আয়াত আমেরিকার বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গেটের সামনে যেভাবে লেখা আছে ওইভাবে সূরা নিসার 135 নম্বর আয়াতকে সত্য এবং ন্যায়ের চূড়ান্ত মানদণ্ড হিসাবে ন্যায়ের প্রতীক হিসেবে আপনি এখানে সেট করুন। দাওয়াত থাকলো, এই মাঠ থেকে দাওয়াত থাকলো, আপনারাও আপনাদের লেভেল থেকে এই দাওয়াত তারেক জিয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। ওই মূর্তি যতদিন সুপ্রিম কোর্টের সামনে থাকবে বাংলার মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সম্ভব? মূর্তি পূজকদের কোনো দোয়া আল্লাহ কবুল করবেন? আমরা তো মূর্তি পূজকদের সাইডে সবসময় চলি, ইমান তো নাই। সত্য কথা বললে তো বলবেন হুজুর লাইট থেকে নাম, তোকে এত বড় কথা বলার অধিকার কে দিয়েছে? পৃথিবীতে কয়দিন আছি আর? পৃথিবী থেকে তো যেতেই হবে। কয়দিন মাতব্বই বাহাদুরি রাজনীতি ক্ষমতাটা আবার কয়দিন থাকবে? থাকবে না। সত্য এবং ন্যায়ের পথে আসেন। সূরা নিসার 135 নম্বর আয়াত বারবার তেলাওয়াত করেন, বারবার পড়েন। সত্য এবং ন্যায়ের মূর্তি নিয়ে এই পৃথিবীতে সত্য এবং ন্যায়ের প্রতীক হয়ে মূর্তি শব্দ বাদটা হারাম, টোটালি হারাম। সত্য এবং ন্যায়ের মহা ঝঞ্ঝা নিয়ে পতাকা নিয়ে পৃথিবীতে অবস্থান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে সত্যের পতাকা উড়িয়ে সূরা নিসার 135 নম্বর আয়াতের উপর প্রতিষ্ঠিত থেকে সত্য এবং ন্যায়ের বীর হিসাবে এই পৃথিবীর বুকে যেন আমরা সত্যের মশাল জ্বালাতে পারি। ইসলামের ঝঞ্ঝা উড়িয়ে পৃথিবীর বুকে যেন ইমাম মাহদী আসার আগেই আমরা যেন ইমামুল আদল, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষের মাথার উপর ছায়া থাকবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। লা ইয়াজিল্লুহুমুল্লাহু ইল্লা জিল্লু সাবঈন ইয়াউমাল কিয়ামাতি। ইমামুন আদিল, 7 শ্রেণীর মানুষের মাথার উপর ছায়া থাকবে, যেই দিন কোনো ছায়া থাকবে না। এর 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সূরা নিসার 135 নম্বর আয়াতের উপর যেটা প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য এবং ন্যায় বোঝার মতো শক্তি দিন। সত্য এবং ন্যায়ের পক্ষে লড়াই করে বীর মুজাহিদ হিসেবে পৃথিবীর বুকে বেঁচে থাকার মতো উপযুক্ত ঈমান দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের তাকওয়ার লেভেল তুমি জাগ্রত করো, আমাদের ঈমানের জজবা তুমি শক্তিশালী করো। ইয়া রাব্বাল আলামিন, বাংলার মাটিকে এমন একটা ন্যায়পরায়ণ শাসক তুমি দিয়ে সুশোভিত করো, যেই ন্যায়পরায়ণ শাসক সূরা নিসার 135 নম্বর আয়াতের উপর প্রতিষ্ঠিত থেকে কাজী শুরাইর মতো একজন বিচারক হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে যিনি রায় দেবেন, ওমর ফারুকের বিরুদ্ধে যিনি রায় দেবেন, ওমর ফারুকেরই কাজী শুরাইর অনেক লম্বা কাহিনী আছে, অধিকার যাচ্ছে না। ওমর ফারুকের বিরুদ্ধে রায় দিলেন। এই রকম ন্যায় বিচারক আমাদের দেশে তুমি দাও, এই রকম ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশে তুমি দাও। আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি, ভেজাল পণ্য খেয়ে খেয়ে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত, ঘুষ, প্রত্যেকটা জায়গায় অনিয়ম, আমরা ক্যান্সার রোগী হয়ে যাচ্ছি। ইয়া রাব্বাল আলামিন, এইরকম বিষাক্ত সবল থেকে তুমি বাংলার মানুষকে বাঁচাও, উপযুক্ত পরিবেশ ইয়া রাব্বাল আলামিন তুমি দয়া করে দান করো। সবাই বলুন আমিন, সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের কাছ থেকে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের অভিভাবক, আমরা তাদের সন্তান হিসেবে তোমার কাছে দোয়া করছি। ইয়া রাব্বাল আলামিন, তুমি দয়া করে আমাদের দোয়ার উসিলায় আমাদের পিতামাতাকে কবরের হাত থেকে বাঁচাও, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি আমাদেরকে তোমার রাসূলের সুন্নাতের উপর প্রতিষ্ঠিত রাখো। তোমার রাসূলের দেওয়া সুন্নাহগুলিকে সঠিকভাবে বুঝে ন্যায় এবং সত্যের মহড়া নিয়ে যেন আমরা পৃথিবীতে সঠিক ঈমান নিয়ে বাঁচতে পারি, এইরকম লেভেল ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের সকলকে দান করো। সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা অসুস্থ, বড় বিপদগ্রস্ত মাবুদ, অসুস্থ হলে মানুষ সবচেয়ে বড় বিপদে পড়ে। ইয়া রাব্বাল আলামিন, এইরকম ভয়ানক পরিস্থিতিতে ভেজাল পণ্য সামগ্রীর মহড়ায় আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি, আমাদেরকে বিষ খাওয়ানো হচ্ছে। ইয়া রাব্বাল আলামিন, এরকম গজব থেকে, মহাবিপদ থেকে তুমি বাংলার মানুষকে রক্ষা করো মাবুদ। এইরকম ভয়ানক পরিস্থিতি থেকে ভেজাল মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেরকম অফিসার দরকার, যেরকম ন্যায়পরায়ণ শাসক দরকার, যেরকম
ভালো মানুষ দরকার, আমরা যেন সুস্থ থাকতে পারি, আমাদেরকে তুমি সাফা দাও, আমাদের যেন অসুখ বিসুখ থেকে আমরা যেন বাঁচতে পারি, এরকম শরীর দাও, আমাদেরকে উপযুক্ত ঈমান দাও, উপযুক্ত শরীর দাও, যেই শরীর তোমার দ্বীনের জন্য কাজ করবে, যেই শরীর তোমার দ্বীনের জন্য সময় ব্যয় করবে, যেই শরীর তোমার ইবাদতে মশগুল থাকবে, যেই শরীর তোমার জন্য রক্ত দিবে, তোমার জন্য জীবন দিবে, এইরকম সুস্থ শরীর ইয়া রব্বাল আলামিন তুমি আমাদের সকলকে দান করো, আমাদের রোগ মুক্তি দাও, আমাদের আরোগ্য দাও, আমাদের সকল অসুখ বিসুখ, সকল বিপদ আপদ, সকল বালা মুসিবত থেকে তুমি দয়া করে ইয়া রব্বাল আলামিন আমাদের সকলকে হেফাজত করো। সবাই বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা মাগফিরাতাম মিন ইনদাকা ওয়ারহামনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 সুম্মা আমিন। আপনাদের সম্মুখে আমার একটু আরজি, আপনারা একটু বিবেচনা করবেন, একটু খুতবা মনে হয় লম্বা হয়ে গেল, আপনারা বিরক্তি। পুরুষ ভাইরা আপনারা যাওয়ার পরে আমাদের পুরুষ মুসল্লিরা ইনশাল্লাহ যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, আমরা ভালো আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রাখেন। আর একটা দাওয়াত